পিলখানা হত্যাকাণ্ডে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কেউই নিরপরাধ নয়। সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান সেনা কর্মকর্তা ও শহীদ সেনা পরিবারের সদস্যরা। চান পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। ঘটনার নেপথ্যে যারা আছেন তাদেরও আইনের আওতায় আনারও দাবি জানান তারা। 5 আগস্টের পট পরিবর্তনের পরপরই আলোচনায় পিলখানা হত্যাকাণ্ড ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তির বিষয়টি। আন্দোলনে নামেন সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের স্বজনরা। এরই মধ্যে জামিনে মুক্ত হন 168 জন বিডিআর সদস্য। এমন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের পরিবার ও বেঁচে ফেরা সাবেক সেনা সদস্যরা। তুলে ধরেন 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির 36 ঘন্টার দুর্বিষহ ঘটনার কথা। আমাকে নিজেই তারা গলা টিপে হত্যার চেষ্টা করছিল। জাস্ট মৃত্যুর সময় আমি কালেমা পর্যন্ত পড়েছি এবং আমার বাচ্চাদের কথা মনে করছিলাম। সবাইকে ধাক্কা দিয়ে লাথাতে বন্দুক দিয়ে বাট দিয়ে বাড়ি দিতে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে দাবি করা হয় সাজা হওয়া বিডিআর সদস্যদের বিচার কার্যকরের। একই সাথে মদতদাতা ও পরিকল্পনাকারীদেরও সাজার আওতায় আনার অনুরোধ করেন তারা। বিডিআর ম্যাসাকারের পেছনে পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারীদের চিহ্নিত করে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানাচ্ছে। এখন তাদেরকে আপনি ছেড়ে দেবেন? এটা কি করে সম্ভব? তাদের যে বর্বরতা সেটা কি আপনারা আগে ধারণ করেননি? যে সকল বিডিআর সদস্যদেরকে মুক্তি দিতে হবে, সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার হবে। সেনা পরিবারের সদস্যদের আশা, শেখ হাসিনার আমলে যে মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল তা অন্তর্বর্তী সরকার শেষ করবেন। নিরপরাধ 57 জন কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।